রে অপটিক্সের লাস্ট ভিডিওতে আমরা লেন্স মেকআপ ফর্মুলা ওটার অ্যাপ্লিকেশন কিছু নিউমেরিক্যালে দেখিয়েছিলাম, কারণ নিউমেরিক্যাল করিয়েছিলাম। তো আজকে আমরা লেন্স ফর্মুলাটা ডিরাইভ করব ফ্রম হচ্ছে ইমেজ ফর্ম বাই কনভেক্স লেন্স বা কনকেভ লেন্স, যে কোনো একটা করতে পারো। আমরা কনভেক্স লেন্সই মেনলি করবো, মানে কিছু স্পেসিফিকেশন যদি না দেয়, স্পেসিফাই না করে দেয়, তাহলে কনভেক্স লেন্সে যে কোনো একটা পজিশনের জন্য অবজেক্ট যে কোনো একটা পজিশনে প্লেস করে ইমেজ যে কোনো পজিশনে যেরকম ফর্ম হয় তার বেসিসে একটা লেন্স ফর্মুলা ডিরাইভ করবো। দেখো আমরা লেন্স মেকআপ ফর্মুলা যখন করেছিলাম সেখানে লেন্স ফর্মুলাটা কিন্তু ডিরাইভ করে ফেলেছিলাম, বাট নর্মালি যদি তোমাকে লেন্স ফর্মুলা ডিরাইভ করতে দেয় কখনো কিন্তু ওখান থেকে করো না, বাট নর্মালি এখান থেকে করো, আমি যেটা আজকে করতে যাচ্ছি। তো সেই লেন্স ফর্মুলা যদি আমি বলি, সবারই জানা আছে যে লেন্স ফর্মুলা মানে 1/v minus 1/u equals to 1/f, 1/v minus 1/u equals to 1/f, মানে অ্যাজ ইউজুয়াল যে কোয়ান্টিটিগুলো বললাম সবগুলো আমরা ইউজ করে ফেলেছি, সবগুলোর সিগনিফিকেন্স তোমার কাছে নোন। তো বেসিক্যালি আমরা খুব ইজি, একদম ইজি টাইপের কনসেপ্ট, জাস্ট কিছু জিওমেট্রি বলতে খুব একটা বেশি লাগবে না, ওই সিমিলারিটি প্রপার্টি যেটা ছিল কনভেক্স দুটো ট্রায়াঙ্গেলের, সেই প্রপার্টিটা আমরা ইউজ করি। যে কোনো পজিশন, ধরো আমি অবজেক্টের পজিশন ধরলাম বিটুইন এফ অ্যান্ড 2f, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল একটা রে পাঠাবো, এদিকে একইভাবে এফ ডিস্টেন্স যদি এটা হয় তাহলে এদিকে এফ হবে, এটা এফ হলে ইকুয়াল ডিস্টেন্সে 2f থাকবে। প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল যদি কোনো রে যায় সেটা পাসিং থ্রু ফোকাস হবে, আর থ্রু অপটিক্যাল সেন্টার আনডেভিয়েটেড একটা রে পাস করবে। ক্লিয়ার? তো সেইখান থেকে আমি বলতে পারি যে এরকমভাবে দুটো রে যদি পাস করে, লাইক, তাহলে আমি বলতে পারি যে একটু বুঝতেই পারছো যে মানে বিয়ন্ড 2f হওয়া উচিত। তো সেখানে আমি একটু জাস্ট জায়গা নেই বলে একটু জাস্ট ইন্টেনশনালি এরকম করলাম, এখানে মিট করেছে ধরে নাও, যেটা এখানে ইমেজ ফর্ম করলাম। ক্লিয়ার হয়েছে? এই যদি আমার কনসেপ্ট হয় তাহলে আমি এটাকে ফোকাস বললাম, এটা হচ্ছে তোমার ফোকাস পয়েন্ট, f1 f2 আলাদা করে বললাম না। এটা ধরে না একটা এ বি অবজেক্ট, এ বি, তার একটা ইমেজ ফর্ম হলো যেটাকে বি ড্যাশ বলছো, এটাকে এ ড্যাশ বলছি। ফোকাস এটা অপটিক্যাল সেন্টার, সবারই জানা আছে। তো এখন আমি এখানে একটা নাম দিয়ে রাখবো, আমি আগে বলেছি থিন লেন্সের ক্ষেত্রে এইটাকে স্ট্রেট লাইন লাইক ভাবা যায়, যেটাকে তুমি ধরে নাও এই পয়েন্টে যেটা ইন্টারসেক্ট করেছে প্যারালাল লাইনটা, ধরে নাও পি পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। এখন আমি জাস্ট দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করবো, পেয়ার অফ ট্রায়াঙ্গেলস যেটা বলবো তাকে সিমিলার প্রুভ করবো, দুবার একই কনসেপ্ট ইউজ করব। ফার্স্ট ট্রায়াঙ্গেল বলো এওবি ট্রায়াঙ্গেল, অ্যান্ড ট্রায়াঙ্গেল বলছি এ ড্যাশ বি ড্যাশ ও, এ ড্যাশ ও বি ড্যাশ। ক্লিয়ার হয়েছে? এ ড্যাশ বি ড্যাশ ও বলতে আমি যেটা বোঝাতে চাইছি, দেখো এটা স্ট্রেট রে গেছে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস স্ট্রেট লাইন অলসো, তাহলে এটা যদি এটা ইকুয়াল অ্যাঙ্গেল হয় তাহলে এটা থিটা হলে থিটা বলবো। রাইট অ্যাঙ্গেল কেন, এটা পারপেন্ডিকুলার ড্র করা এখানে, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল হলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাওয়া মানে থার্ড অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে মাস্ট, কারণ দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, থার্ড অ্যাঙ্গেলটা টোটাল সাম তো মানে হতে হবে না। তাহলে সিমিলারিটি আমি বলতে পারি যে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, এ ও বি অ্যান্ড এ ড্যাশ বি ড্যাশ ও, এ ট্রায়াঙ্গেল এ ড্যাশ ও বি ড্যাশ, এরা সিমিলার হলে আমরা কি করতে পারি না, করসপন্ডিং সাইডগুলোর রেশিও ইকুয়াল করতে পারি। করসপন্ডিং সাইডগুলো ইকুয়াল নয়, করসপন্ডিং সাইডগুলোর রেশিও ইকুয়াল করতে পারি। তাহলে আমি যেটা বলবো সেখানে আমি যদি বলি ফার্স্টে বলো এ বি বাই এর করসপন্ডিং সাইড কোনটা, এটা যেটা তার এটা, রাইট? মানে ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইড নিচ্ছ না, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কোনটা হবে, এটা। যদি আমি বলি এইটা একটা সেম অ্যাঙ্গেল কোনটা, এইটার সেম অ্যাঙ্গেল কোনটা, এইটা, তার অপোজিট সাইড কোনটা, এইটা, এও। তাহলে আমি বলতে পারি এ বি এর করসপন্ডিং এ ড্যাশ বি ড্যাশ, এই দুটো রেশিও যেটা হবে, এ বি এর রেশিও, এ বি আর এ বি এ ড্যাশ বি ড্যাশ এর রেশিও এ ও, এই ট্রায়াঙ্গেলের জন্য এ ও যেটা সেটা ও এ ড্যাশ, এ ও এ ড্যাশ। ক্লিয়ার হয়ে গেছে? এটা থেকে এটা লিখতে পারি। আচ্ছা, সিমিলারলি আরেকটা ট্রায়াঙ্গেলের পেয়ার কনসিডার করব, যেটা হচ্ছে কিনা ট্রায়াঙ্গেল এ এফ পি, ট্রায়াঙ্গেল বললাম কি এ এফ পি, অ্যান্ড ট্রায়াঙ্গেল বলছি এফ এ ড্যাশ পি বি ড্যাশ, এ এফ এ ড্যাশ বি ড্যাশ। ভেবে দেখো, ও এফ ও পি, এই যে ট্রায়াঙ্গেলটা বলছি, অ্যান্ড এফ এ ড্যাশ বি ড্যাশ। এইখানে আবার এটা যদি আমি আলফা অ্যাঙ্গেল বলি, এটারই অপোজিট অ্যাঙ্গেল আমি আলফা বলতে পারি। এইটা রাইট অ্যাঙ্গেল হলে এই ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা মাস্ট রিমেনিং অ্যাঙ্গেল ইকুয়াল হবে কোনটা, এইটা।
এটা ধরে নাও আমি এটা বললাম এটা বিটা হলে এটা বিটা ইকুয়াল হবে। তো সেই বেসিসে আবার আমি বলতে পারি যে সিমিলার কোন থেকে, এ এ এ প্রপার্টি থেকে। ক্লিয়ার? এটার ক্ষেত্রেও আমি সিমিলার বলতে পারি ট্রায়াঙ্গেল এ এফ বি সিমিলার টু ট্রায়াঙ্গেল এফ এ ড্যাশ বি ড্যাশ। এখন একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এইটা যেহেতু প্যারালাল লাইন, তাহলে কিন্তু মাস্ট মাথায় রাখতে হবে যে এই লেন্থটা ওই লেন্থটা ইকুয়াল আমি ইউজ করব। তার আগে আমি বলে দিই সিমিলার ট্রায়াঙ্গেল হওয়া মানে তাহলে যে করসপন্ডিং সাইডগুলো রেশিও ইকুয়াল লিখতে পারি, সেটা আমি লিখে দিতে পারি। ওর ট্রায়াঙ্গেল ফার্স্টে যেটা সেটা ওপি মানে এর ওপি মানে ওর এ ড্যাশ বি ড্যাশ, আর এইটার এফ ও ও এফ মানে হচ্ছে এফ এ ড্যাশ, এফ এ ড্যাশ। ক্লিয়ার হয়েছে? এবার যদি আমি চলে যাই এই দুটো, এটা 1 দিলাম এটা 2, 2 দেওয়ার আগে একটু রিপ্লেস করে নেব ওপিটা কি আমি বললাম এক্ষুনি যে ওপিটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু, ওপিটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু দেখে নাও এবি লিখতে পারি কি পারি না? হ্যাঁ বলতে পারি। কেন বললাম বলো? কারণ প্যারালাল লাইন তো, প্যারালাল লাইন তো এই হাইট যা হবে এই হাইট সেম হবে। তাহলে এটা যদি আমি বলি যে এ বি ওপিটাকে, তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ আবার ইকুয়ালস টু ও এফ বাই এফ এ ড্যাশ। এখন ইকুয়েশন 1 and 2 নাম দিতে পারি, 1 and অলরেডি নাম দিয়ে দিয়েছি আর 2 ইকুয়েশন 1 and 2 কম্পেয়ার করো তো, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল বোথ ইকুয়েশনের। তাহলে আমি যদি বলি এটাকে লিখতে পারি তাহলে দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে কম্পেয়ারিং 1 and 2, কম্পেয়ারিং 1 and 2 ইকুয়েশন কি বলতে পারি না এ ও বাই ও এ ড্যাশ ইকুয়ালস টু লিখতে পারি ও এফ বাই এফ এ ড্যাশ। ক্লিয়ার হয়েছে? এখানে সবকিছু আমরা মাথায় রাখবো, আমরা আগেও বলেছি অলরেডি যে ও থেকে সবকিছু মেজার হবে। যেরকম ও থেকে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো অবজেক্ট ডিস্টেন্স, এটাকে আমরা অবজেক্ট ডিস্টেন্স ইউ ডিফাইন করব। এইটা ইমেজ যেখানে ফর্ম হয়েছে সেটাকে ইমেজ ডিস্টেন্স বলা হয় ফ্রম সেই অপটিক্যাল সেন্টার থেকে, আর এইটা যেহেতু ফোকাস তাহলে এটাকে এফ বলা হয়, রাইট না? এটা ফোকাল লেন্থ বলা হয়। বাট মাথায় রাখতে হবে এগুলো কিন্তু উইথ সাইন ইউজ করতে হবে। আমরা যেহেতু ফর্মুলা ডিরাইভ করছি, যেহেতু কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কাজ করছি, আমরা যে সাইন কনভেনশন বলি সেটা পিওরলি জাস্ট কোঅর্ডিনেট সিস্টেমের মতো করে ভাবতে পারো। অ্যালং এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, পজিটিভ ডিস্টেন্স, পজিটিভ হাইট, নেগেটিভ হাইট। তাহলে এবার আমাকে একটা কথা বলো, আমি যদি এখানে ডিস্টেন্সগুলো ডিফাইন করি, আচ্ছা সবই ও থেকে যেহেতু মেজার করবে তাহলে যেগুলোতে ও নেই সেগুলো চেঞ্জ করে নাও। কি করছি না এ ও নিয়ে কোনো ডাউট নেই, ও এ ড্যাশ তাও কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা এটাই এই না তাও ঠিক আছে ওয়েভ এই ও সরি এফ এ ড্যাশ, এফ এ ড্যাশ তাহলে এটা তো ও থেকে হচ্ছে না, আমি চেঞ্জ করলাম কি ও থেকে এ ড্যাশ পুরো নিয়ে নাও, তার থেকে ওয়েভ বাদ দিয়ে দাও, তাহলে এটা পড়ে থাকবে না? কি লিখতে পারি না পুরো ও এ ড্যাশ নিয়ে নাও, তার থেকে জাস্ট ও এফ বাদ দিয়ে দাও, দেখি কি পড়ে থাকে, পড়ে থাকবে ওই এফ এ ড্যাশ। ক্লিয়ার হয়েছে? এবার একটু তোমাকে ডিফাইন করি না ও থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে অবজেক্ট ডিস্টেন্স বলছো, বাট এটা নেগেটিভ ডিস্টেন্স। কেন? লেফট সাইডের ডিস্টেন্স। ও থেকে এ ড্যাশ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা ইমেজ ডিস্টেন্স, বাট রাইট সাইড বলে পজিটিভ। ও থেকে এফ পর্যন্ত যে ডিস্টেন্স রাইট সাইডে বলে পজিটিভ ফোকাস। আমরা অলরেডি ফোকাল লেন্থ এটা পজিটিভ কেন বলবো না, অলরেডি আমরা এটা বলেই দিয়েছি। কনভেক্স লেন্সে ফোকাল লেন্থ পজিটিভ হবে, ডান দিকে এই ফোকাসটাকে মেন ফোকাস হিসেবে কনসিডার করা হবে। চলো আমি এবার ভ্যালু পুট করছি, জাস্ট ভ্যালু পুট করবো। এই ইকুয়েশনে বলো তো কি ভ্যালু পুট করবো? পরপর ও এ কি লিখবো মাইনাস ইউ, দেন ও এ ড্যাশ প্লাস ভি, দেন ও এফ প্লাস এফ ডিভাইডেড বাই ও এ ড্যাশ প্লাস ভি মাইনাস ও এফ মাইনাস এফ। ক্রস মাল্টিপ্লাই করো কি আসে, এটাই ক্রস মাল্টিপ্লাই করে যদি ইকুয়েশন আসবে এরকম মাইনাস ইউ ভি প্লাস ইউ এফ ইকুয়ালস টু ভি এফ। ক্লিয়ার হয়েছে? মাইনাস ইউ ভি প্লাস ইউ এফ ইকুয়ালস টু ভি এফ। আর একটু অ্যারেঞ্জ করে দেখো, কোন একটা জায়গা মুছে দিই, এখান থেকে আমি মুছি ফার্স্ট এটা করেছি। ফার্স্টে লেখো তাহলে আমি লিখতে পারি ইউ এফ মাইনাস ভি এফ, এফ ওয়ালা টার্মগুলো একদিকে নিয়ে নাও, পড়ে থাকলো কি ওইদিকে চলে যাবে ইউ এফ পজিটিভ, ইউভি সরি ইউভি পজিটিভ হয়ে চলে গেল। বোথ সাইডে ডিভাইডিং বোথ সাইড বাই ইউভি এফ, কি বললাম ডিভাইডিং বোথ সাইড বাই ইউভি এফ, কি হলো ইউভি অ্যান্ড এফ কি হলো 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। প্রুফ হয়ে গেছে।
যে কোনো কিছুর জন্য বলতে পারো। এই কনভেক্স লেন্সে ভার্চুয়াল ইমেজ ফর্ম করেও যে কনভেনশন ইউজ করলাম একইভাবে করতে পারো, কনকেভ লেন্সের ইমেজ ফর্মেশন দিয়ে করতে পারো, তবে স্ট্যান্ডার্ড এটা ফলো করবে। আর একটা দেখে নেবে যে কনভেক্স লেন্সের ভার্চুয়াল ইমেজের জন্য কেমন হয়, হয়তো স্পেসিফাই করে বলে দিতে পারে যে পার্টিকুলারলি প্রুভ দ্য লেন্স ফর্মুলা উইথ দ্য হেল্প অফ রে ডায়াগ্রাম formed ray diagram for a convex lens when object placed between কি বলবো পার্টিকুলার কোনো পজিশন বললো, বিটুইন এফ অ্যান্ড ও বললো, ধরো ভার্চুয়াল ইমেজ এ কনভেক্স লেন্স ফ্রম ভার্চুয়াল ইমেজ। তো সেই পার্টিকুলার কন্ডিশনে তোমাকে হয়তো স্পেসিফাই করে দিতে পারে, তবে ওটা চান্স কম, জেনারেলি লেন্স ফর্মুলা বললে এটাই আসে। আর যদি ইয়ে থাকে তাহলে ওটা করে রাখবে, হয়েছে। এটা হলো লেন্স ফর্মুলা। এবার আমি আসি নিউটনস ফর্মুলা বলে একটা ফর্মুলা আছে, যেটা প্রুফ করতে তেমন একটা লাগে না, প্রুফ করার কোনো ম্যাটার নয়, জাস্ট ফর্মুলাটা ইউজটা আমি একটু বলে দিই কীভাবে করা হয়, বা ফর্মুলাটা কি একটু লিখতে অনেক সময় দিয়ে দেয়। লেন্স ফর্মুলা, লেন্স ফর্মুলাটা কি বলা হয় না, লেন্স ফর্মুলা যদি বলি এই ডায়াগ্রাম দিয়ে করলে একটু বেটার হয়, আমি জাস্ট বলে রাখছি। লেন্স ফর্মুলা সরি নিউটন ফর্মুলা, নিউটনস ফর্মুলা ফর লেন্স, নিউটনস ফর্মুলা ফর লেন্স, লেন্সের জন্য নিউটনের ফর্মুলা কি বলছে না, নিউটনের ক্ষেত্রে নিউটন যে ফর্মুলাটা ডিরাইভ করেছে ওর কনভেনশন এরকম যে ও যদি ফোকাস থেকে ডিফাইন করি, কি বললাম, ফোকাস থেকে যদি ডিফাইন করা হয়, ফোকাস থেকে অবজেক্টের ডিস্টেন্স, ফোকাসের থেকে ইমেজের ডিস্টেন্স, আমরা তখন ইউ বলবো না, ইউ অবজেক্ট ডিস্টেন্স, ভি ইমেজ ডিস্টেন্স, এগুলো বলছো তো, এগুলো কোথা থেকে মেজার করি, ফ্রম অপটিক্যাল সেন্টার। নিউটনের ক্ষেত্রে ওটাকে ডিফাইন করা হয় কোত্থেকে না, ফোকাস থেকে। ফোকাস থেকে তাহলে আমি বলবো ফোকাসের থেকে যে অবজেক্ট ডিস্টেন্স, তাহলে এক্স বলবো সেটাকে, এক্স ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স, আর ওয়াই হচ্ছে ইমেজ ডিস্টেন্স, যেরকম ইউভি বলেছো। বাট এগুলো কোথা থেকে মেজার করব, ফ্রম রেসপেক্টিভ ফোকাস। রেসপেক্টিভ ফোকাস বলতে অবজেক্ট যখন যেদিকে ইমেজ ফর্ম হয়েছে তার কাছ থেকে যে ফোকাস হবে, অবজেক্ট যেখানে ফর্ম হয়েছে, অবজেক্ট যেখানে প্লেসড আছে তার কাছ থেকে হবে। তুমি যদি ভার্চুয়াল ইমেজ বানাও, মানে যখন কিনা অবজেক্টটাকে প্লেস করেছে জাস্ট এখানে, লাইক কনসিডার করো, তাহলে আমি ফোকাল মানে অবজেক্ট ডিস্টেন্স কোনটা বলবো না, ফোকাস থেকে এই ডিস্টেন্সটা। আমরা এখানে যেটা দেখিয়েছি সেটা ওয়াই যদি বলি, তাহলে অবজেক্ট ডিস্টেন্স আমার এটা হতে যাচ্ছে, যেটাকে আমি এক্স বলছি। অবজেক্ট ডিস্টেন্স ফ্রম ফোকাস সেটাকে ইউ না বলে আমরা স্পেশালি এক্স বলছি। ইমেজ ডিস্টেন্স ফ্রম ফোকাস এটাকে আমরা ইমেজ ডিস্টেন্স ফ্রম ফোকাস এটাকে ভি না বলে কি লিখলাম, ওয়াই বললাম, ভি না বলে ওয়াই, ইমেজ ডিস্টেন্স ফ্রম ফোকাস এটাকে ভি বলছি। তাহলে এবার নিউটন ফর্মুলা এটা বলছে যে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু জাস্ট এক্স স্কয়ার, ইজি ফর্মুলা, ইউজ করতে হতে পারে। তোমাকে হয়তো ফর্মুলা দিয়ে দিলে, ফর্মুলা নয়, জাস্ট বললেও যে অবজেক্ট ডিস্টেন্স, সিম্পল ভাবো যে যদি আমি বললাম সাপোজ 4 সেন্টিমিটার অবজেক্ট ডিস্টেন্স, এটাকে আমি ল্যাঙ্গুয়েজে বলবো, এক্স তো বলবে না, এরকম বলবে 4 সেন্টিমিটার ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স ফ্রম ফোকাস, object distance from focus. Similarly বলছে 9 সেন্টিমিটার is image distance from focus. বলছে find the focal length, simple, find the focal length of the lens used. তাহলে সিম্পল আমি বলতে পারি যে এই কেসে যদি বলা হয় তাহলে আমি বলবো x ইকুয়ালস টু, এটা বলছে যেহেতু ফ্রম ফোকাস বলছে, মাথায় রাখতে হবে যে এটা x ইকুয়ালস টু তাহলে 4 সেন্টিমিটার বলছে, y ইকুয়ালস টু 9 সেন্টিমিটার বলছে, তাহলে x অ্যান্ড y এর যে প্রোডাক্ট হবে সেটা 36 হবে, দ্যাট ইজ f স্কয়ার, বলছি না x ইন্টু y ইকুয়ালস টু f স্কয়ার 36, তাহলে আমি বলতে পারি f ইকুয়ালস টু 36। ক্লিয়ার হয়েছে, সরি f ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো, এটাও ছিল তোমার লেন্স ফর্মুলা, লেন্স ফর্মুলা নয়, এটা বলবো নিউটন ফর্মুলা ফর লেন্স, লেন্স ফর্মুলা প্রুভ করে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি ম্যাগনিফিকেশনের ব্যাপারে যদি বলতে হয় তাহলে কেন আমরা ম্যাগনিফিকেশন ইউজ করবো, মেনলি অবজেক্ট কীরকম সাইজের, কত সাইজের অবজেক্টের জন্য কী সাইজের ইমেজ ফর্ম করবে, মানে কতটা লেন্থের অবজেক্টের জন্য কতটা লেন্থের ইমেজ ফর্ম করবে। তোমাদের বোর্ডসে প্রবাবলি অনলি লিনিয়ার ম্যাগনিফিকেশন আছে, যেটা লিনিয়ার ম্যাগনিফিকেশন আর ল্যাটারাল ম্যাগনিফিকেশন আর ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন এটা বলা হয়। তো সেই ব্যাপারটা আপাতত ডিফাইন করি, আমি একটা শর্টে বলে দেবো বাকি ম্যাগনিফিকেশন কি হয়, কোনো এন্ট্রান্সে কনসেপ্টটা কাজে আসতে পারে। আপাতত আমি কোর্সে যেটুকু আছে সেটা বলে দিই যে লিনিয়ার ম্যাগনিফিকেশন ফার্স্টে হচ্ছে লিনিয়ার, আর এটাকে ট্রান্সভার্স বলে,
ট্রান্সভার্স অর ল্যাটারাল বলে। হয়েছে? কিরকম ব্যাপারটা ধরে নাও, সিম্পল আমি বলছি, এটা প্রুফও করে দেখাবো। এইখানে লিনিয়ার ম্যাগনিফিকেশন বলতে ডেফিনেশন আমি যদি বলি, এটাকে বলা হয় এম। এম ইকুয়ালস টু যদি বলি তাহলে আমি বলবো জাস্ট হাইট অফ ইমেজ, হাইট অফ ইমেজ। আগের দিন এটা ইউজ করেছি, লেন্স মেকার্স ফর্মুলা ইউজ করার সময় এটা করেছি বারবার, না সরি, ইমেজ ফর্মেশন বাই লেন্স ডিসকাস করার সময় ওই নেচার অফ ইমেজ যেটা বলছিলাম তখন বারবার ইউজ করছিলাম। হাইট অফ ইমেজ বলবো সবসময়, এটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন। যদি ল্যাটারাল ট্রান্সভার্স অর লিনিয়ার ম্যাগনিফিকেশন হয় তাহলে সেখানে আমি বলতে পারি কি বললাম, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? চলো, এটা যদি হাইট অফ ইমেজ হয় তাহলে এম এর ডেফিনেশন আমি বলতে পারি এইচ অফ ইমেজ বাই এইচ অফ অবজেক্ট। এখন কথাটা হচ্ছে এইটাকে অল্টারনেটিভলি আমরা এটাকে ডিফাইন করতে পারি এম ইকুয়ালস টু জাস্ট ভি বাই ইউ। মনে আছে আশা করি, ফর মিরর এটাকে বলতাম, এইটাকে জাস্ট মাইনাস ভি বাই ইউ বলতাম। সেখানেও প্রুফ করে দেখানো হয়, তোমাদের যেহেতু এবারে সিলেবাসে নেই ওই কারণে মিররের ভিডিও বানাচ্ছি না। তো লেন্সের ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা ইকুয়ালস টু, মানে জাস্ট এটাকে অল্টারনেটিভলি, এখন আমি এটা তো ডেফিনেশন, কিন্তু হাইট অফ ইমেজ হাইট অফ অবজেক্ট না জানা থাকলে যদি কেউ ডিস্টেন্সও জানে অবজেক্টের ফ্রম লেন্স কতটা, অবভিয়াসলি আমরা স্পেশালি ফর নিউটনস ফর্মুলা যেটা বললাম এক্ষুনি, সেটার জন্য শুধু মনে রাখবে ফোকাল লেন্থ থেকে, ফোকাস থেকে ডিস্টেন্সগুলো মেজার হয়। সেটা কোনো আর কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশন নেই বা আদার কোনো কেসে ইউজ হবে না, অনলি ওই পার্টিকুলার ফর্মুলা বা ওই পার্টিকুলার কেসের জন্য। কিন্তু আদার যে কোনো কেসে অপটিক্যাল সেন্টার থেকে সব কিছু মেজার হবে। তো সেখানে বলছি যে অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স যদি কেউ জেনে যায়, সেও কিন্তু অল্টারনেটিভলি ম্যাগনিফিকেশনটা মেজার করে আনতে পারবে ফোকাল লেন্থ না জেনেও। সরি, হাইট অফ ইমেজ অ্যান্ড হাইট অফ অবজেক্ট না জেনেও। এটা মিররের ক্ষেত্রে বললাম, যেটা মুছে দিলাম। তাহলে এটা আমি বলতে পারি ভি ইমেজ ডিস্টেন্স ফ্রম অপটিক্যাল সেন্টার, ইউ অবজেক্ট ডিস্টেন্স ফ্রম অপটিক্যাল সেন্টার। বাট মাথায় রাখতে হবে এগুলো সব কিন্তু উইথ সাইন, সব বললাম প্রতিটা ডেটা উইথ সাইন বলছি, উইথ সাইন পুট করতে হবে, উইথ সাইন। ক্লিয়ার হয়েছে? এখন আমি চলে যাচ্ছি এটা প্রুফ কেন এটা বললাম। এটা খুবই সিম্পল প্রুফ, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা পজিশনের জন্য অবজেক্ট বলো, আমি জেনারেলি আমি বললাম প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল পাসিং থ্রু ফোকাস থ্রু অপটিক্যাল সেন্টার, যেভাবেই যেখানেই যাক মিট করবে কোথাও না কোথাও। তাহলে আমি সাপোজ বললাম এটা একটা বাজে একটা ফর্মুলা হয়ে গেল। যাই হোক, যে কোনো পজিশনে একটা অবজেক্ট প্লেস করেছিলি ফোকাসের জাস্ট আউটসাইড, এটা বলছি এটা। তাহলে আমি বলতে পারি এটা যদি এ বি হয়, এটা যদি সরি এটা এক জায়গায় মিট করেছে ও, এটা ধরে নাও বি ড্যাশ এ ড্যাশ, এটাকে এফ বলছো। সিম্পল ওই ট্রায়াঙ্গেলটা দেখো, ট্রায়াঙ্গেল এ ও বি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ ও সিমিলার বলতে পারি কি পারি না? আমি অলরেডি বলে দিয়েছি, প্রুভ করে দেখিয়ে দিয়েছি। তার মানে আমি রেশিও সেম নিতে পারি। কি নিতে পারি না, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু করসপন্ডিং সাইড মানে এ ও, এ ড্যাশ ও লিখতে পারি, আর কিছু লাগবে না, এইটুকু করলেই হবে। এবার একটা জিনিস বলি, এইখানে যে যে ডেটাগুলো ইউজ করছি দেখো, এ বি ইজ দ্য হাইট। আমরা বলেছি যে হাইট এদিকে পজিটিভ, এইচ পজিটিভ, এদিকে এইচ পজিটিভ বলছি, এটা এইচ নেগেটিভ। এটাকে আমি বলছি ডিস্টেন্স, ডিস্টেন্স নেগেটিভ, ডিস্টেন্স পজিটিভ, রাইট না? ডিস্টেন্স পজিটিভ অ্যান্ড ডিস্টেন্স নেগেটিভ। তাহলে আমি বলবো অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স অ্যালং এক্স অ্যাক্সিস মাপা হয়, অবজেক্ট হাইট ইমেজ হাইট অ্যালং ওয়াই অ্যাক্সিস মাপা হয়। তাহলে আমাকে এটা বলতে হবে যে এ বি ইজ দ্য অবজেক্ট হাইট, এ বি ইজ দ্য অবজেক্ট হাইট মানে আমি বলবো প্লাস এইচ অফ অবজেক্ট। এ ড্যাশ বি ড্যাশ ইজ দ্য ইমেজ হাইট, এ ড্যাশ বি ইজ দ্য ইমেজ হাইট বাট নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে মাইনাস এইচ অফ আই, ইমেজ হাইট নেগেটিভ বসাবো। ক্লিয়ার হয়েছে? পয়েন্টটা চলো। আর ডিস্টেন্স যদি বলা হয় এ ও ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স বা লেফটের দিকে, তাহলে মাইনাস ইউ বসাতে হয়। ও এ ড্যাশ ইজ দ্য ইমেজের ডিস্টেন্স ফ্রম অপটিক্যাল সেন্টার, দ্যাট ইজ প্লাস ভি, ডান দিকে বলে প্লাস ভি বসালাম। তুমি এবার একটু ভ্যালুটা বসিয়ে দেখে নাও কি আসছে। না আমি যদি এটা বলি এ বি ইজ প্লাস এইচ ও, এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ আই ইকুয়ালস টু এ ও মাইনাস ইউ, এ ড্যাশ ও প্লাস ভি। আচ্ছা এইচ আই বাই এইচ ও উল্টো করে লেখো, এইচ আই বাই এইচ ও মাইনাস মাইনাসে কেটে গেল, ইকুয়ালস টু কি পেলাম ভি বাই ইউ, উল্টো করে লেখো। প্রুফ হয়ে গেছে। ম্যাগনিফিকেশন ডেফিনেশন, ফ্রম ডেফিনেশন অফ ম্যাগনিফিকেশন এইচ আই বাই এইচ ও ইজ এম, therefore m equals to এটা কি বললাম, লিনিয়ার ম্যাগনিফিকেশন। লেন্থ ওয়াইজ কি বললাম, ট্রান্সভার্স কেন, প্রিন্সিপাল অ্যাক্সিসে পারপেন্ডিকুলারলি প্লেসড কোনো অবজেক্টের যে ইমেজ ফর্মেশন মানে তার যে ম্যাগনিফিকেশন। আচ্ছা ম্যাগনিফিকেশন মানে কি কথাটা? ম্যাগনিফিকেশন কথাটার মানে হচ্ছে জাস্ট কত টাইম ম্যাগনিফাইড একটা অবজেক্টের সাইজের রেসপেক্টে ইমেজের সাইজ কত টাইমস ইমেজ সাইজ
is 4 times to that of the object called magnification. ক্লিয়ার হয়েছে? চলো, এইটা লিনিয়ার ম্যাগনিফিকেশন বললাম, এটার অ্যাপ্লিকেশন আমি দু একটা নিউমেরিক্যাল দিয়ে দেখাবো, তারপরে আমি ওটাতে যাবো বলছি। এটা যদি আমি দু একটা অ্যাপ্লিকেশন বলি যে এটা কোথায় ইউজ হয়, মানে কীভাবে ইউজ করতে পারি, সিম্পল আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। ও সাপোজ, আচ্ছা মনে আছে তো মানে ম্যাগনিফিকেশনের ব্যাপারে যেটা বলেছিলাম, এখানে একটু কনফার্ম করে দিই ব্যাপারটা। যদি রিয়েল ইমেজ ফর্ম করে, রিয়েল ইমেজ করলে কি হয় না, একটা হাইট পজিটিভ হবে, একটা হাইট নেগেটিভ হবে। রিয়েল ইমেজ বানানো মানে একটা হাইট পজিটিভ হবে, একটা হাইট নেগেটিভ হবে, ওই কারণে হাইটের রেশিও মাস্ট নেগেটিভ হবে। তাহলে কি হতো না, রিয়েল হওয়া মানে কি হতো, রিয়েল হওয়া মানে ইরেক্ট হতো, রিয়েল হওয়া মানে না সরি ইনভার্টেড, রিয়েল হওয়া মানে ইনভার্টেড হবেই হবে, রিয়েল হওয়া মানে ইনভার্টেড হবে, আর তখনই কিন্তু এম ইকুয়ালস টু নেগেটিভ হবে। কেন? কারণ এইচ এর রেশিওটা অপোজিট হবে, এইচ এর ভ্যালুগুলো অপোজিট হবে। এইচ আই যদি পজিটিভ হয় এইচ আই নেগেটিভ হবে, এইচ আই যদি নেগেটিভ হয় এইচ আই পজিটিভ হবে। তাহলে আমি বলতে পারি যে রিয়াল ইনভার্টেড হওয়া মানে ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে। আর যদি ভার্চুয়াল বলি, ভার্চুয়াল হলে কি হতো না, অবজেক্ট যেই সাইডে সেই সাইডে একটা ইরেক্ট ইমেজ ফর্ম করতো। ভার্চুয়াল হওয়া মানে কি হবে, ইরেক্ট, আর ইরেক্ট হওয়া মানে কি বলবো, এম শুড বি পজিটিভ। এম পজিটিভ কেন? ভার্চুয়াল হলে এম পজিটিভ হয় কেন? হাইটের রেশিও দেখো না, সিমিলার হাইট তো পজিটিভ, তো পজিটিভ, তাহলে বলতে পারি না রেশিও পজিটিভ হবে। তাহলে এম ইকুয়ালস টু পজিটিভ ফর ভার্চুয়াল, এম ইকুয়ালস টু নেগেটিভ ফর রিয়াল। রিয়াল হওয়া মানে ইনভার্টেড, ইনভার্টেড হওয়া মানে বুঝতে পারছো একটা সোজা হলে একটা না উল্টো, মানে আমি বলতে পারি একটা পজিটিভ হাইট তো একটা নেগেটিভ হাইট, তাহলে ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে। আর এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দিস ইজ লেন্স অর মিরর, মানে আমি বলতে পারি লেন্সের জন্য ভ্যালিড আবার মিররের জন্য ভ্যালিড, এই কনসেপ্টটা কিন্তু অ্যাপ্লিকেবল। আদার কিছু পাল্টাতে পারে, বাট এই যে ম্যাগনিফিকেশন নেগেটিভ বা ম্যাগনিফিকেশন পজিটিভ, এই কনসেপ্টটা কিন্তু মিরর লেন্সের সবার জন্য ভ্যালিড আছে। চলো এবার আমি এক্সাম্পল দিই, দু একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তাহলে আমি যেটুকু শিখলাম আপাতত ফর্মুলা ডিরাইভ করে, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ডেফিনেশন ওয়াইজ এইচ আই বাই এইচ ও। আবার যদি অল্টারনেটিভলি ডিস্টেন্স ওয়াইজ বলি, এই কারণে আমি বারবার বলছিলাম না যে রিলেটিভ ডিস্টেন্সটা যেরকম হবে রিলেটিভ সাইজটাও সেরকম হবে। মনে আছে আশা করি আগের দিন ইমেজ ফর্মেশন বাই কনভেক্স লেন্স করতে গিয়ে বারবার বলেছিলাম একই জিনিস, যে এম ইকুয়ালস টু তুমি বললে এইচ আই বাই এইচ ও, এইচ আই বাই এইচ ও। এখন প্রুভ করে দেখলাম যে এইচ আই বাই এইচ ওটাকে অল্টারনেটিভলি কেউ ভি বাই ইউ বলতে পারে। তাহলে এখন দেখো দেখি যে এইচ হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ইকুয়ালস টু ডিস্টেন্স অফ ইমেজ বাই ডিস্টেন্স অফ অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো, এইচ প্রপোর্শনাল টু ডিস্টেন্স না, অবজেক্ট হোক ইমেজ হোক, যে যত দূরে থাকবে রিলেটিভলি সাইজটাও সেরকম হবে। অবজেক্টের থেকে যদি ইমেজ দূরে থাকে, অবজেক্টের থেকে যদি ইমেজ দূরে থাকে কি বলবো না, অবজেক্টের সাইজের থেকে ইমেজের সাইজ বড় হবে। অবজেক্ট যদি বেশি দূরে থাকে অ্যাজ কম্পেয়ার টু ইমেজ, ইমেজ যদি কাছে থাকে অবজেক্ট দূরে থাকে, তাহলে ইমেজের সাইজ ছোট হবে, অবজেক্টের সাইজ বড় হবে। আগের দিন বলেছিলাম এই ব্যাপারটা। এখন আমি এক্সাম্পল দিচ্ছি যে এই জিনিসটা কি করে ইউজ করতে হয়। ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ কিরকম বলবো, a lens of focal length, focal length আমি সাইন বললাম না, ম্যাগনিটিউড অফ focal length বলছি, জাস্ট 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার focal length একটা লেন্স ইউজ করছি, ফর্মস ইমেজ forms image of magnification 2, magnification 2, अच्छा 2 magnification in for two different position, for two different position of object, different position of object, अच्छा find the distance of object, distance of object in two cases, দুটো কেসে অবজেক্ট ডিস্টেন্সটা মেজার করতে হবে। শুধু বলে দিয়েছে ফোকাল লেন্থ আর বলে দিয়েছে ম্যাগনিফিকেশনটা 2 হয়। আচ্ছা দুটো টাইপের ম্যাগনিফিকেশন মানে দুটো পজিশনে ম্যাগনিফিকেশন শো করছে, মানে মাস্ট এটা মাথায় রাখতে হবে যে একটা ভার্চুয়াল একটা রিয়াল।
সেম ম্যাগনিফিকেশন তো দুবার হয় না, মানে বেসিক্যালি আমি বলবো যে একটা ম্যাগনিফিকেশন রিয়েল আর একটা হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়াল আর রিয়েল এটা কে পারে? একমাত্র কনভেক্স লেন্স। তাহলে ফার্স্ট টাইম বলবো, আরো যদি কোশ্চেনটা বলতো আইডেন্টিফাই দ্য লেন্স, কি বলতে না, দুটো টাইপের ফর টু পজিশন সেম ম্যাগনিফিকেশন হচ্ছে না, দুটো পজিশনে একমাত্র ইমেজ ফর্ম করতে পারে রিয়েল আর ভার্চুয়াল বলে কি লেন্স উইল বি কনভেক্স, মাস্ট কনভেক্স লেন্স হয়ে গেল। এবার চলো ম্যাগনিফিকেশন শুধু টু বলেছে, দিয়ে বলছে তো টু ডিফারেন্ট পজিশন, বা কিছু যদি নাও বলে তোমাকে কিন্তু দুটো কাজ করতে হবে, কারণ কেউ ভার্চুয়াল ম্যাগনিফিকেশন করতে পারে, কেউ রিয়েল ম্যাগনিফিকেশন বলতে পারে, কোনো ব্যাপার বলা নেই। তাহলে কিন্তু জেনারেল ডিসকাশন এটাই হওয়া উচিত যে দুটো কেস আলাদা করে বলা উচিত। যদি এটাও না বলতো যে এ লেন্স অফ এফ ইকুয়ালস টু এইটা ফর্ম ইমেজ অফ ম্যাগনিফিকেশন টু ফাইন্ড দ্য পজিশন অফ দ্য অবজেক্ট, বাস এতে কিন্তু তোমাকে দুটো কাজ করতে হতো, কারণ তুমি ম্যাগনিফিকেশনটা ইম্পর্টেন্ট, ভ্যালুটা দেখলে, কিন্তু সাইন আমি বলেই দিয়েছি ফার্স্ট কেসে যদি রিয়াল হয় তার মানে এম শুড বি নেগেটিভ, আর এখানে তো টু দিয়ে দিয়েছে, তাহলে চোখ বন্ধ করে m2 -2 বসিয়ে দাও। তাহলে m যদি -2 হয়, তুমি অলরেডি ডেফিনেশন অফ লেন্স, ডেফিনেশন অফ ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু h/ho ইকুয়ালস টু v/u, তাহলে আমি বলতে পারি যে m ইকুয়ালস টু এটা যদি হয় তাহলে v/u ইকুয়ালস টু এটা লিখতে পারি। তুমি কি ক্যালকুলেট করতে চাইছো? না ক্যালকুলেট করতে চাইছো ফাইন্ড দ্য অবজেক্ট ডিসটেন্স, ইউ ক্যালকুলেট করতে চাইছি, আমাকে ইউ ক্যালকুলেট করতে বলা হয়েছে, তাহলে ভিটা আমাকে পুট করে দিতে হবে, ইউ বের করবো, তাহলে ভি ইকুয়ালস টু আপাতত এটাকে এটা থেকে রিডিউস করি, এখান থেকে পাচ্ছি ভি ইকুয়ালস টু -2u, ভি ইকুয়ালস টু -2u, ভি ইকুয়ালস টু -2u, এই কথাটা মানে কি জানো না, এদের সাইন অপোজিট হবে, ডাবল হবে ইমেজ ডিস্টেন্স টু দ্যাট অফ অবজেক্ট ডিস্টেন্স। তাহলে অবজেক্ট ডিস্টেন্সের থেকে ইমেজ ডিস্টেন্স যদি ডাবল হয় অ্যান্ড অপোজিট সাইনের হয়, তাহলে এটা রিয়াল বোঝাচ্ছে না, এটাই তাই বোঝাচ্ছে না, অবজেক্ট যদি বাঁ দিকে থাকে ইমেজ ডান দিকে হবে, আর তবেই তো রিয়াল হয় না, রিয়াল হওয়া মানে নেগেটিভ হবে, আর নেগেটিভ হওয়া মানে কন্ডিশন স্যাটিসফাইড। চলো এবার আমি ডিস্টেন্সটা বলি এই পজিশনের জন্য। অলরেডি তুমি জানো 1/v - 1/u ইকুয়ালস টু 1/f, ওকে। এইখান থেকে একটা ফর্মুলা আমি ডিরাইভ করতে পারি, বাই দ্য ওয়ে এখানে একটা ফর্মুলা তোমাকে ডিরাইভ করে দিই ম্যাগনিফিকেশন। আচ্ছা, ম্যাগনিফিকেশন একটা ফর্মুলা কোনো বইতে এটা লেখা থাকে, দেখবে ম্যাগনিফিকেশন আরেকটা ওয়ে হয়, তুমি কি জানলে না, হাইট অফ যদি ইমেজ অ্যান্ড অবজেক্ট জানো তাও করে দিতে পারি, ডিস্টেন্স অফ অবজেক্ট অ্যান্ড ইমেজ জানলে বলে দিতে পারি। আরেকটা অল্টারনেটিভ ফর্ম হয় 1/v - 1/u ইকুয়ালস টু 1/f বললে তো। তাহলে আমি যদি বলি ম্যাগনিফিকেশনের এই ফরম্যাট, তাহলে আরেকটা অল্টারনেটিভ ফর্ম বলছি, তুমি এটাকে ভি দিয়ে মাল্টিপ্লাই করে দাও তো বোথ সাইডে, v/v কি হলো 1, v/v 1 মাইনাস v/u করে দাও ইকুয়ালস টু কি লিখতে পারো v/f, বোথ সাইডে ভি দিয়ে মাল্টিপ্লাই করেছি, কি দাঁড়ালো না v/u-টাকে যদি একদিকে নিই তাহলে আমি পাচ্ছি 1 - v/f, এটাকে এইদিকে নিয়ে নাও, এটাকে এদিকে সরিয়ে আনো, তাহলে পাচ্ছ কত না f - v/f, কার বলছো ভ্যালু? v/f এর ভ্যালু। তাহলে আমি অল্টারনেটিভলি আরেকটা ফর্মে চলে গেলাম, কি না v/u ইকুয়ালস টু f - v/f, সুবিধা কি? দেখো বেসিক্যালি এটা ফর্মুলা ডিরাইভ করার কোনো মানে হয় না, কারণ এই ফর্মুলা তুমি জাস্ট দেখে বুঝতে পারছো, দেখে ভি মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, পরেরটা দেখাবো ইউ মাল্টিপ্লাই করে আরেকটা অল্টারনেটিভ ফর্ম পাবো। সুবিধা এটা যেটা হচ্ছে যে এটা ডিরাইভ করে আনলে তুমি জাস্ট ফোকাল লেন্থ যদি জানো আর ইমেজ ডিস্টেন্স যদি জেনে যাও, তাহলে অবজেক্ট ডিস্টেন্স বের করে আনতে পারবে বা ম্যাগনিফিকেশন বার করে আনতে পারবে। এখানে তুমি ইউভি জানলে যেরকম ম্যাগনিফিকেশন বার করতে পারবে, আমি বলছি না লেন্সের ফোকাল লেন্থ জানো আর ইমেজ ডিস্টেন্স জানো, তাহলে কাজ হয়ে যাবে। অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ফোকাল লেন্থ, এই তিনটে ডেটা লাগে তো, হাইট অফ ইমেজ তো ছেড়ে দাও, আলাদা কনসেপ্ট। তো এই তিনটের মধ্যে অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স জানলে তুমি যেরকম করতে পারবে, আমি বললাম যে ইমেজ ডিস্টেন্স ফোকাল লেন্থ জানলেও হবে, আবার তুমি তো এই ফর্মুলা ইউজ করে সব কিছু রিলেট করতে পারো, যে কোনো দুটো জেনে গেলে থার্ডটা তো জেনেই যাবে। তো সেই কারণে এটার কোনো এক্সট্রা সিগনিফিকেন্স নেই, বাস একটা স্টেপ এগিয়ে ড্র করা, যে এই ফর্মুলা ইউজ করে তুমি বের করে আবার ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করবে, সেটা না করে তুমি এখানে ডিরেক্টলি বসিয়ে দিতে পারো। আরেকটা সেম ওইতে আমি যদি বলি পরেরটা 1/v - 1/u ইকুয়ালস টু 1/f বললে তো, ওই একই ফর্মুলাকে ইউ দিয়ে মাল্টিপ্লাই করো তো, তাহলে u/v ইকুয়ালস টু কত হলো, u/v ইউ দিয়ে মাল্টিপ্লাই করছি -1 হয়ে গেল, বোথ সাইডে ইউ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে u/f হয়ে গেল। আচ্ছা তাহলে কি দাঁড়ালো না u/v ইকুয়ালস টু 1 প্লাস u/f, রাইট না? ইকুয়ালস টু কত লিখতে পারি না, f কমন নিয়ে নাও, তাহলে f প্লাস u কি u/v ইকুয়ালস টু আমার লাগবে কি m, মানে v/u লাগবে, তাহলে v/u ইকুয়ালস টু কি লিখতে পারি, v/u ইকুয়ালস টু লিখতে পারি f/u প্লাস f, f/u প্লাস f, আর একটা অল্টারনেটিভ ফর্ম শিখলাম f/u প্লাস f। ক্লিয়ার হয়ে গেছে না? যে কোনো একটা ফর্ম্যাট তুমি ইউজ করতে পারো, তবে আমার সাজেশন হবে ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তুমি যখনই দরকার হবে এখানে ফর্মুলা পুট করে দিবে, করে নিতে পারো। আমি তাও দেখাচ্ছি কি করে করতে হয়। আপাতত দেখো যে এই কেসটাতে আমরা যেটা করতে চাইছিলাম, ইউ মেজার করে দিতে হবে আমাকে, কোশ্চেন এটাই বলেছে
যে অবজেক্ট ডিস্টেন্স কত হবে। ফাইন্ড দ্য টু ডিফারেন্ট পজিশন অফ দ্য অবজেক্ট, ফর টু ডিফারেন্ট পজিশন অফ অবজেক্ট ফাইন্ড দ্য অবজেক্ট ডিস্টেন্স অফ অবজেক্ট। তো এখানে আমি যদি বলি এবার এই ফর্মুলাতে যদি বসাই তাহলে কি দাঁড়াবে বলো দেখি, ভ্যালু পুট করো, ইউ বের করবে, তাহলে ভি এর জায়গায় ভ্যালু পুট করবো মাইনাস ওয়ান বাই মাইনাস টু ইউ মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। তাহলে এটাকে সাবট্রাক্ট করলে মাইনাস কমন নিলে কি আসছে, 3/2u ইকুয়ালস টু 1/af। তাহলে আমি বলতে পারি u ইকুয়ালস টু মাইনাস 3f/2, মাইনাস 3f/2 মানে হচ্ছে মাইনাস 3/2 টাইম অফ f কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 20 সেন্টিমিটার মানে 2 10 যা মাইনাস 30 সেন্টিমিটার, মাইনাস 30 সেন্টিমিটার। অবজেক্ট ডিস্টেন্স তো নেগেটিভ হয়, তাহলে 30 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্টটাকে প্লেস করলে, 30 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্টটাকে প্লেস করলে তার 2 টাইমস ম্যাগনিফিকেশন, রিয়েল ম্যাগনিফিকেশন হবে। অবভিয়াসলি ইমেজ ডিস্টেন্স তখন কত হবে, ভি এর ভ্যালু তখন কত হবে বলো না, মাইনাস অফ 2 টাইম অফ মাইনাস 30, তাহলে মাইনাস 30 2 টাইমস মানে হচ্ছে 60 প্লাস 60, ভি ইকুয়ালস টু প্লাস 60 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তখন ইমেজটা 60 সেন্টিমিটার ডিস্টেন্সে ফর্ম করবে। বাই দ্য ওয়ে এখানে যদি অবজেক্টের হাইট দিয়ে দেয়, সাপোজ এই অবজেক্ট অফ লেন্থ 5 সেন্টিমিটার প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ এ কনভেক্স লেন্স বা লাইক কিছু এরকম ডেটা তারপর দিল, তাহলে আমি বলতে পারি এখানে যদি আমি বলি যে এই ভি এর ভ্যালু, ইউ এর ভ্যালু, এম যেটা পেলে, তাহলে এম ইকুয়ালস টু এটা দেওয়া আছে, মানে আমি বলতে পারি যে এইটা হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, রাইট না? তাহলে এম এর ভ্যালু মাইনাস 2 বসাবে, সেখান থেকে রেশিও মানে কোনো একটা হাইট দেওয়া থাকলে আরেকটা হাইট বেরিয়ে যাবে। এটা একটা কেস হলো রিয়েল কেস। যদি আমি ভার্চুয়াল বলতাম একইভাবে, তাহলে ভার্চুয়াল মানে আমি বললাম না ম্যাগনিফিকেশন দুটো কেস হতে পারে, একটা রিয়েল ভার্চুয়াল, কারণ ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1 একজনই পারে, ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1 কনভেক্স লেন্সই পারে, কারণ ভার্চুয়াল হোক বা রিয়েল হোক দুটোই কিন্তু করতে পারে, দুটোই ম্যাগনিফাইড কেস কনভেক্সে পেয়েছি। কনকেভের ক্ষেত্রে অনলি ভার্চুয়াল ডিমিনিশড মানে পজিটিভ হবে অ্যান্ড লেস দেন 1 হবে, ম্যাগনিটিউড গ্রেটার দেন 1 অনলি কনভেক্স লেন্স করতে পারে। তাহলে যখনই 2 দেখেছো তাহলে বুঝবে চোখ বন্ধ করে এটা কনভেক্স লেন্স। যদি ভার্চুয়াল কেস বলি, কনভেক্স লেন্সও তো ভার্চুয়াল করে, যেটা আমি কন্ডিশন বলেছিলাম যে প্লেস বিটুইন অবজেক্ট। হ্যাঁ, বাই দ্য ওয়ে অবজেক্টটাকে যদি ফোকাসে ইনসাইডে প্লেস করা হয়, ইমেজটা ভার্চুয়াল ম্যাগনিফাইড ফর্ম করে, তো এটাকেই আমরা বলি যে ম্যাগনিফাইং গ্লাসের অ্যাপ্লিকেশন, মানে এই প্রপার্টিটাকে ম্যাগনিফাইং গ্লাসে ইউজ করা হয়, যেটাকে লাইক মাইক্রোস্কোপ বলবো আমরা পরের পার্টে, যখন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলবো সেখানে মাইক্রোস্কোপ বলতে, সিম্পল মাইক্রোস্কোপ ওটাকেই বলবো। যে ম্যাগনিফাইং গ্লাসটা আমরা কি কাজে ইউজ করি, কোনো মানে কি বলা হয়, প্রিন্টিং যদি খুব ইয়ে হয়, মানে স্মল লেটার হয়, খুব ছোটো সাইজে হয়, তাহলে সেখানে আমরা কী করি, সেটাকে ডিটেক্ট করার জন্য বা বোঝার জন্য, পড়ার জন্য আমরা ওটা ইউজ করি। তো সেই ম্যাগনিফাইং গ্লাসে কী হয়, সুবিধা কী, কেন আমরা ম্যাগনিফাইং গ্লাসে ওই প্রপার্টিটা ইউজ করি, বা ওই প্রপার্টিটা কেন ইউজ হয় ম্যাগনিফাইং গ্লাসে, সেখানে আমি যদি বলি তাহলে আমি বলবো যে ওই পার্টিকুলার পজিশনে ভার্চুয়াল হবে। ভার্চুয়াল হতে সুবিধা কি, ইরেক্ট সোজা দেখবে তুমি, অ্যান্ড যেইখানে অবজেক্ট আছে সেই সাইডে ফর্ম করবে। তাহলে লেখা যদি এখানে থাকে, তুমি যদি কোনো একটা ফ্রেমওয়ালা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এখানে হোল্ড করো, তাহলে যেখানেই আছে ওখানেই দেখতে লাগবে, অ্যান্ড সোজা লাগবে, বড় লাগবে। এই কারণে আমরা ম্যাগনিফাইং গ্লাসে ভার্চুয়াল ইমেজ ফর্মেশন বাই কনভেক্স লেন্স when object placed between focus and optical center property ইউজ করি। চলো ভার্চুয়াল কেস আমি বলছি, ভার্চুয়াল কেসে আমি বলবো ম্যাগনিফিকেশন 2 মানে ভার্চুয়াল কেসে আমি বলবো যেটা +2 বলছি, অ্যান্ড +2 ইজ ইকুয়ালস টু জাস্ট v/u বলতে পারি না, তাহলে v এর ভ্যালু আবার বলতে পারি +2u, রাইট? পরে ভ্যালু তো পুট করো। বাই দ্য ওয়ে তুমি ইকুয়েশন চাইলেও বের করে আনতে পারো, ম্যাগনিফিকেশন জানো না, আমি যে এক্ষুনি কনসেপ্টটা বললাম যে m ইকুয়ালস টু যদি কেউ জানে, চাইলে কিন্তু সে অবজেক্ট ডিস্টেন্স বের করে আনতে পারে। আমি ডিরেক্ট ফর্মুলা দেখিয়ে দিয়েছিলাম না, কি করে বলছি দেখো। ভার্চুয়াল মানে তুমি এম এর ভ্যালু কত বলবে না, +2 বলবে। চলো তাহলে আমি এই ফর্মুলা কি বের করতে চাইছি বলো, ফোকাল লেন্থ জানি, অবজেক্ট ডিস্টেন্স বের করতে চাইছি, তাহলে এই ফর্মুলা আমি বের করবো না। তাহলে m ইকুয়ালস টু +2 ইকুয়ালস টু ফোকাল লেন্থ কনভেক্স লেন্স বলেই দিয়েছো পজিটিভ, +20 বসাবে, এটার ভ্যালু +20 প্লাস f, এর ভ্যালু বলো। তাহলে আমি বলবো 40 প্লাস 2f ইকুয়ালস টু 20, 2f ইকুয়ালস টু সরি f প্লাস ইউ হবে এটা, সরি এই যে f এর ভ্যালু 20 বসেছে, এটা 2u আসবে, 2u, তাহলে 2u ইকুয়ালস টু -20, u ইকুয়ালস টু -10। ক্লিয়ার হয়েছে? ফর্মুলাতে বসিয়ে রেখে নিতে পারো 1/v, এই ফর্মুলা দিয়ে আমি করলাম যে যদি আমার কাছে এফ জানা থাকে, ইউ জানা থাকে, এম জানা থাকে, এই ডেটা ইউজ করবো, মানে তিনটের মধ্যে কোনো একটা নিয়ে ডিল করছো, কোনো একটা আননোন আছে, বাকি দুটো নোন আছে, তাহলে আমি এই ফর্মুলা ইউজ করবো। যেরকম আমি এখানে
এটা আমি তোমাকে ভেরিফাই করে দেখিয়ে দিতে পারি যে এই ফর্মুলা একই রেজাল্ট দেবে, 1/v - 1/u ইকুয়ালস ওটা থেকেই তো এসছে, ইকুয়ালস টু 1/f। তুমি বের করতে চাইছো ইউ, তাহলে ভি এর ভ্যালু পুট করে দাও। ভি ইকুয়ালস টু কত এসছে এক্ষুনি বললাম যে m3 মানে হচ্ছে আমি যে ওইটা আগে করেছিলাম সেটা হচ্ছে v/u ইকুয়ালস টু +3, তাহলে v ইকুয়ালস টু হচ্ছে 3u, ভ্যালু পুট করো 3u - 1/u ইকুয়ালস টু, সরি 2 বলেছি না, 2u, 2u পুট করো, 2 ইকুয়ালস টু 1/f বলছি, তাহলে u বললে -1/2u ইকুয়ালস টু 1/f, f ইকুয়ালস টু, সরি u ইকুয়ালস টু -f/2, মানে কত আসবে -10 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে অবজেক্ট ডিস্টেন্স আমি বলতে পারি -10 সেন্টিমিটার ডিস্টেন্স, এখান থেকেও একই রেজাল্ট বেরিয়েছে। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা বলতে পারি অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্সের যে কোনো একটা ফর্মুলা ইউজ করে এটা করতে পারি, বা যদি কোনো ম্যাগনিফিকেশন দেওয়া থাকে তার জন্য অবজেক্ট ডিস্টেন্স বা ইমেজ ডিস্টেন্স যে কোনো কিছু ক্যালকুলেট করে আনতে পারি। সিমিলারলি আমি যদি করি কারো ক্ষেত্রে বলছি ভার্চুয়াল ম্যাগনিফিকেশন, ধরো সাপোজ আমি এক্সাম্পল দিলাম যে ভার্চুয়াল ম্যাগনিফিকেশন, সাপোজ বললাম when a object placed when an object placed at a distance of 20 centimeter from a convex lens, from a lens, it forms a virtual image of magnification suppose half. Find the focal length of the, find f and type of lens, find f and type of lens, লেন্সের টাইপ বলছে অ্যান্ড ফোকাল লেন্থ বের করতে বলেছে। ফার্স্টে যেটা তুমি করবে আগে বলো যে কোন একটা লেন্সের সামনে একটা অবজেক্ট প্লেস করেছে যে 20 সেন্টিমিটার ডিস্টেন্সে, ইউ ইকুয়ালস টু -20 টুকুই নেব, -20, ফোকাল লেন্থ আমাকে বার করতে হবে। শুধু ম্যাগনিফিকেশন দিয়েছে দেখো হাফ, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভার্চুয়াল ইমেজ ফর্ম করেছে, ম্যাগনিফিকেশন কত হাফ, ভার্চুয়াল ডিমিনিস্ট কেস, তাহলে ভার্চুয়াল ডিমিনিস্ট মানে, আচ্ছা এম এর ভ্যালু আগে ঢুকে নাও, ভার্চুয়াল বলছে মানে প্লাস হাফ লিখবো, আর প্লাস লেস দেন 1 ম্যাগনিফিকেশন একমাত্র কনকেভ লেন্স বানাতে পারে। চলো এবার আমি ফর্মুলাতে বসাবো, ওই ফর্মুলাতে ইউজ করতে পারো, নাহলে চাইলে এমনি করতে পারো, এমনি ফর্মুলাতে করতে পারো। চলো এম ইকুয়ালস টু, আচ্ছা এখান থেকে বলো ফোকাল লেন্থ বের করতে চাইছো v/u, কোথায় করবে, ইউ জানো ভি জানো, এফ বের করে ফেলতে পারো। যেরকম আমি বলি এখান থেকে তুমি যদি এটা জানো এম ইকুয়ালস টু, আমি এমনি অরিজিনাল ফর্মুলা দিয়ে কীভাবে ডিল করবো দেখো, এম ইকুয়ালস টু এটা লিখছো মানে তুমি বলবে এম ইকুয়ালস টু v/u আমরা জানি না, আচ্ছা ইউ তো জেনে গেছো, তাহলে ভি ইকুয়ালস টু কত বলতে পারি, ভি ইকুয়ালস টু কত হবে না +2u, না +u/2, দ্যাট মিনস ইউ এর ভ্যালু -20 দেওয়া আছে, -20/2 মানে হচ্ছে -10 সেন্টিমিটার, কি ভি এর ভ্যালু হলো, ভি ইকুয়ালস টু -10 সেন্টিমিটার। তাহলে ভি যদি -10 সেন্টিমিটার হয়, এবার আমাকে বলো কোথায় বসাবে, ফোকাল লেন্থ বের করতে চাইছো, ইউ বেরিয়ে গেছে, ভি বেরিয়ে গেছে, আর লাগবে 1/v - 1/u ইকুয়ালস টু 1/f, ভ্যালু পুট করবে, ভি এর ভ্যালু কত না -10 বের করেছো, ইউ এর ভ্যালু কত বলছো -20 বসিয়েছো, ফোকাল লেন্থ আননোন রেখে দিয়েছো, তার সাইন কি আসবে আমি জানি না, সেটা বেরোবে, যে আননোন কোয়ান্টিটি, যখনই একটা আননোন কোয়ান্টিটি বলবে তার সাইনটা ছেড়ে দেবে, ওটা আসবে। তাহলে 1/f ইকুয়ালস টু কত বের করতে পারি, এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস থেকে গেছে, -1/20 আসবে, তাহলে f ইকুয়ালস টু 20 সেন্টিমিটার, f নেগেটিভ এসছে মানে কি কনকেভ সিওরলি, আর আমি তো বলেই দিয়েছি আগে, অনেক ডেটা অনেক ইনফরমেশন পেয়ে গেছি যেখান থেকে বলে দিতে পারি। ক্লিয়ার হয়েছে? ওকে চলো এবার আমি সাপোজ বলছি পার্টিকুলার একটা কেস দিচ্ছি, হ্যাঁ ম্যাগনিফিকেশনের কনসেপ্ট কমপ্লিট হয়ে গেছে মোটামুটি।
বোর্ডসের জন্য যেটা লিনিয়ার ম্যাগনিফিকেশন আছে সেই পার্টটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু অ্যাক্সিয়াল অ্যান্ড তোমার ইয়ার ম্যাগনিফিকেশনটা বলবো, কি বলে অ্যাক্সিয়াল অ্যান্ড এরিয়াল ম্যাগনিফিকেশন বলছি। তার আগে একটু আসি, যদি তোমাকে এরকমভাবে বলি, কোনো একটা পার্টিকুলার লেন্সের জন্য বলছে একটা অবজেক্ট প্লেস করা হয়েছে, কীরকমভাবে, এক 2D অবজেক্ট ধরে নাও, 2Dতে দেখাচ্ছি। যদি আমি ধরে নিই যে এইরকম কোনো একটা অবজেক্ট প্লেস করলাম, একটা স্কোয়ার অবজেক্ট প্লেস করেছি, কত ধরে নাও এটা এফ ইকোয়াস টু কত দিয়েছি, এফ ইকোয়াস টু 10 সেন্টিমিটার আছে। আমি বলছি এইখান থেকে এটা 5 সেন্টিমিটার সাইডে এ স্কোয়ার বডি একটা প্লেস করেছি, কোথায় না এইটা টাচিং লেফট এজ অফ দ্য বডি অ্যাট 2F। এ ইকোয়াস টু আমি জাস্ট দিয়ে দিয়েছি এ ইকোয়াস টু 5 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে? আশা করি বুঝে গেছো। আমাকে বলেছে ইমেজটা কোথায় ফর্ম হবে, এক্স্যাক্টলি ইমেজের সাইজ কোথায় হবে, কিরকম হবে, তার ডাইমেনশন বলো। এটার জন্য ইমেজ ফর্ম করতে হবে উইথ ডাইমেনশন ইমেজের। তাহলে ক্লিয়ারলি আমি বুঝতে পারছি, দেখো কিভাবে করতে হয় না। ফার্স্টে আমাকে যেটা করতে হবে, প্রতিটা সাইড নিয়ে আগে বানাতে হবে। না, সাইড বানানোর কোনো দরকার নেই। তুমি করবে কি না, এটা যদি আমি নাম দিয়ে দিই না, এটা যদি 2F বলো, এটা যদি আমি নাম দিয়ে দিই, ধরো আমি বললাম PQRS ওয়ালা একটা অবজেক্ট, 4টে সাইড দেওয়া আছে। এবার আমাকে বলো এই অবজেক্টটার জন্য ইমেজ কোথায় ফর্ম হবে, তাকে আমি যদি আলাদা করে এই এটা সরিয়ে দাও তো। জাস্ট ভাবো এটা একটা অবজেক্ট, ওকে। ফার্স্ট PQ অবজেক্টের জন্য ইমেজ বানাও। তুমি অলরেডি জানো যে এফ আর 2F এ অবজেক্ট প্লেস হলে এক্স্যাক্টলি 2F এ ইমেজ ইনভার্টেড হয় না, হয় কি হয় না? হয়। যেরকম সাইজ আছে এক্স্যাক্টলি সেম সাইজে। তাহলে এইটার আমি ডাইমেনশন 5 সেন্টিমিটার যদি বলি, এ ইকুয়ালস টু 5 দেওয়া আছে, মানে 5 সেন্টিমিটার, তো এটাও 5 বলে দিতে পারি। কি হলো, সাইডগুলোকে আগে ড্র করছি। সবসময় মনে রাখবে প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলারলি যে সাইডগুলো আছে সেগুলোকে ড্র করো। চলো, এই RS যে সাইডটা সেটা একটু কমপ্লিকেটেড। সেটা কোথায় আছে বলে দেখি, সেটা কোথায় আছে না, সেটা এখান থেকে একটু এটা ফলো করতে হবে যে এটাকে আমাকে ম্যাথমেটিক্যালি মেজার করতে হবে। তাহলে এটা যদি 10 সেন্টিমিটার ফোকাল লেন্থ হয়, এটা যদি 20 হয়, তাহলে 5 সেন্টিমিটার কম। এই যে এ সাইড 5 বলেছে যে, তাহলে 5 মানে এটা 5 কম, তাহলে 15 সেন্টিমিটার। ক্লিয়ার হলো না? ইউ ইকুয়ালস টু -15 বসে নেবো, বুঝলে না? এটা টোটালটা 10 10 20, তাহলে এখান থেকে এটা 5 কম মানে এটা 15। তাহলে আমি বলতে পারি 1/v - 1/u ইকুয়ালস টু, যদি 1/f আসে, আমি বের করতে চাইছি কি, ভি বের করতে চাইছি। এই এস পয়েন্টার ভি কোথায় ফর্ম হবে, তার জন্য 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস প্লাস 1/u। এফ এর ভ্যালু বসাবো, কনভেক্স লেন্স ফোকাল লেন্থ প্লাস 10 বসাবে, প্লাস 1/u। অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভ হয়, -15 বসাবে, 30 করবে এলসিএম, -13 হয় প্লাস 30, 10 3 যা -2 যা 1/v, v ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে? v ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। কথাটা মানে কি বলো দেখি, এই দিকে চলে যাবে 10 সেন্টিমিটার এক্সট্রা, এইদিকে 10 সেন্টিমিটার এক্সট্রা। কত হলো, মানে পুরো এফ পুরো 3F লাইক বলতে পারো। জাস্ট বলছি, বোঝার জন্য বললাম। এটা যদি 10 সেন্টিমিটার হয়, এটা 10 হয়, এটা কি 5 ছিল, এদিকে এক্সটেনশনটা, এই লেন্থটা বড় হয়ে কত হয়ে গেল, 10 হয়ে গেল, 30 হয়ে গেল। আর এই 30 বলতে কি, এখান থেকে এই ডিস্টেন্সটা 30 হলো, তাহলে কি হলো, এই এনটা 5 থেকে বেড়ে 10 হয়ে গেল। এটা কোনটা ছিল, পি হয়ে গেল পি ড্যাশ, কিউ ড্যাশ হয়েছে, আর শুরু করেছি এসটা এখানে চলে গেছে। বুঝতে পারছো কিভাবে বলছি না? অবজেক্টটার এই এসটা বা এই অবজেক্টটা কোথায়, বিটুইন এফ অ্যান্ড 2F প্লেসড আছে। বিটুইন এফ অ্যান্ড 2F যখন অবজেক্ট প্লেসড, তার ইমেজ কোথায় ফর্ম হবে, বিয়ন্ড 2F, রাইট না? ওই কারণে যেটা 2F ছিল 2F ফর্ম হয়ে গেল। এই অবজেক্টটা যেটা বিটুইন এফ অ্যান্ড 2F, সে চলে গেছে বিয়ন্ড 2F, আর অবভিয়াসলি ম্যাগনিফাইড হবে। এটা যতটা, মানে লজিকটা এটা বলছে যে যতটা ভেতরে ঢুকবে বেরিয়ে যাবে কিন্তু অনেকটা বেশি, কারণ ওকে তো এইখান থেকে এই পর্যন্ত, মানে 2F থেকে ফোকাসে আসার সঙ্গে সঙ্গে একদম 2F থেকে স্টার্ট করে ইনফিনিটি চলে যেতে হবে। তাহলে এর মুভমেন্টের রেট অনেক বেশি হবে না ইমেজের। অবজেক্টের এই ভেতরে ঢুকলে যে রেটে শিফট করবে ইমেজটা, তার থেকে বেশি রেটে শিফট হবে। তো সেই ওয়াইজ আমি বলতে পারি যে এই এনটা মানে পি ড্যাশ এস ড্যাশ, এখনো পর্যন্ত আমি এইটুকু পেয়েছি। এটা 3F বলতে পারো, এস ড্যাশ বলছি। এই সাইডটা কত হলো তাহলে 10 সেন্টিমিটার, এই সাইড কত হয়েছে 5 সেন্টিমিটার অ্যাজ ইউজুয়াল। কেন? কারণ 2F এ থাকলে অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স মানে অবজেক্ট সাইজ অ্যান্ড ইমেজ সাইজ উইল বি ইকুয়াল।
এবার আমার এই আর ড্যাশ নিয়ে ডিসকাশন। তুমি জানো নিশ্চয়ই এই পজিশনের জন্য কোথায় আর ড্যাশ আর পি ড্যাশ, এটাকে যদি আমি সাপোজ বললাম H1, আমি বলবো H2, এটাকে আমি বললাম H1, আমি বলবো H1 ড্যাশ আনচেঞ্জ আছে, H1 ইকুয়ালস টু H1 ড্যাশ, ঠিক আছে না? সেম সাইজের হবে, কেন বললাম 2f এ প্লেসড আছে, বাট 2f এর ইনসাইডে f আর 2f এর মাঝে অবজেক্ট প্লেসড আছে, তাহলে H2টা পাল্টে গিয়ে H2 ড্যাশ হবে, তার সাইজ হবে যে m ইকুয়ালস টু কি লিখেছো, বলো বলো বলো, রিয়েল ফর্ম করেছে, তাহলে H I বাই H O ইকুয়ালস টু V বাই U বলেছো যে, বলো H I আমি বার করতে চাইছি, H2 ড্যাশ বলে ওটাকে, H O অবজেক্টের হাইট H2 বলে লিখেছো, V কি ইমেজ ডিস্টেন্স তুমি বের করে ফেলেছো +30 বলে, আর না H2 বসে দাও, H2 ওপরের দিকে আছে, প্লাস 5 সেন্টিমিটার বলে বসিয়ে দাও H2, HI বলতে জানি না, HO অবজেক্টের হাইট H2 বলে +5 বসিয়ে দিলাম, আর এইটা U এর ভ্যালু কত বলছো, না U কত 15 সেন্টিমিটার, আমি দেখিয়ে দিচ্ছি, -15 বসিয়ে দাও, তাহলে কত এলো না H2 ইকুয়ালস টু 210, এটার সাইজও 10 হবে, কত -10 সেন্টিমিটার, -10 সেন্টিমিটার H2 কেন বুঝতে পারছো, H2 ড্যাশটা কারণ নিচের দিকে ঝুঁকবে না, নেগেটিভ হয়ে যাবে। সাইজ কেমন হলো 5 সেন্টিমিটার, এটা তো আমি পাইথাগোরাস দিয়ে এখন অ্যাপ্লাই করে বের করতে পারবো, ডাইমেনশন যদি বের করতে বলা হয়, এটা আমাকে 10 সেন্টিমিটার বলা হচ্ছে, এইটাকে 10 সেন্টিমিটার বলা হচ্ছে, এটা 5 সেন্টিমিটার। আশা করি বুঝে গেছো এই পার্টিকুলার অবজেক্টটা কিরকম সাইজের হবে, এটা তো জুড়ে দেবে একদম টপেস্ট, এটাকে আমি কি বললাম আর ড্যাশ পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ এস ড্যাশ, বুঝে গেছো পজিশন, কোন পজিশনে অবজেক্টটা কিরকম অ্যাপ্লাই, মানে কোথায় অবজেক্ট থাকলে কোথায় ইমেজ ফর্ম করে, সেটার অ্যাপ্লিকেশন অনেকটা এখানে করা হলো, ক্লিয়ার হয়ে গেছে না? এবার আমি আসি, যদি এটা খুব ছোট্ট সাইজের একটা অবজেক্ট হতো কিরকম ব্যাপারটা, তার আগে একটু অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন একটু ব্যাপারে বলি। ধরে নাও এটার লেন্স বললাম তো, তাহলে এই লেন্সের আমি এবার এটা একটা পার্টিকুলার কেস বললাম, এটা ফিল আসবে বলে আমি এই কারণে বললাম যে কোনো একটা অবজেক্ট যদি কোনো পার্টিকুলার পজিশনে প্লেস করা হয়, কোনো একটা অবজেক্ট প্লেস করলাম বাট অ্যালং দ্য অ্যাক্সিস, তখন আমি কিভাবে বলেছিলাম এটা মেনলি বোর্ডসের জন্য নয়, কিন্তু কোনো একটা অবজেক্টকে প্লেস করলাম অ্যালং দ্য অ্যাক্সিস, তাহলে এই অবজেক্টের পজিশন কেমন হবে, ধরে নাও এটাকে আমি কোথায় প্লেস করেছি, না জাস্ট আমি প্লেস করেছি 2f কে টাচ করে, যদি ধরে নিই এরকম এটাকে f বলছি, এটাকে 2f কে টাচ করে, তাহলে তুমি কি এক্সপেক্ট করছো ভেবে নাও, জাস্ট আমি বললাম যে এই একই ডেটা, এই অবজেক্টটা বলছি 5 সেন্টিমিটার একটা অবজেক্ট, এখনই করে দেখালাম তোমাকে, কি করবে বলো, না এটা যদি তোমার 10 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার একটা অবজেক্ট বলো, এটা যদি 5 সেন্টিমিটার একটা অবজেক্ট বলো, তাহলে কি হওয়া উচিত বলো, না এর এই যে এসটা অ্যারোটা যেদিকে দেখিয়েছো, তাহলে সেটা কিন্তু আমি এদিকে f বললে, এদিকে 2f বললে, আমি ক্লিয়ারলি বুঝতে পারছি 2f এ যেটা সেটা 2f এ থাকবে, বাট বাইরের দিক থেকে তো বাইরে থাকবে, মানে আমি এটুকু বলতে পারি না, উল্টো বলছি, সরি কি বলছি, 2f যে পয়েন্টে আছে, ধরো এটাকে আমি বললাম পি কিউ অবজেক্ট, রাইট, তাহলে কিউ পয়েন্টটা এখানে ফর্ম হয়েছে, এটুকু বুঝতে পারছি, সেটা আইদার এরকম হতে পারে আর এরকম হতে পারে, আমি জানি না। আগে এটা বলো যে এই যে এসটা কোনটা, এটাকে কি বললাম কিউ এর জন্য কিউ ড্যাশ, কিন্তু কোন অ্যারো নেবো সেটা আমি জানি না, কিন্তু একটা জিনিস বলো, এই যে পি এসটা কোথায় আছে, বিয়ন্ড 2f, তাহলে তার ইমেজ ফর্মেশন কোথায় হওয়া উচিত, বিয়ন্ড 2f হলে ইমেজ কোথায় ফর্ম করে, বিয়ন্ড 2f হলে ইমেজটা কোথায় ফর্ম করে, বিটুইন f and 2f, ইমেজটা বিটুইন f and 2f, তাহলে এইটা পি এজ হবে, মাস্ট এটা মুছে দিতে হবে, এটাকেই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ এটা হলো ইমেজ, ভেবে দেখো আমি আগে 2f এর থেকে ভেতরে অবজেক্ট প্লেস করেছিলাম, 2f থেকে ভেতরে ইমেজটা 2f থেকে শুরু করে বাইরে চলে গেছিল, আগে যে ডায়াগ্রাম দেখালাম, এইখানে আমি বলছি 2f এর বাইরে অবজেক্ট, তাহলে 2f থেকে স্টার্ট করে ভেতরের দিকে, ক্লিয়ার হয়েছে? এবার আমাকে বলতে হবে অ্যারো কিভাবে ফলো করলাম, বুঝতে পারলে আশা করি। এবার আমি বলি যে এটা লেন্থটা কিরকম হবে, তুমি এবার লেন্থ ওয়াইজ বলবে যে এই পয়েন্ট তো এখানে ঠিক আছে, তাহলে আমি সিম্পল এই পিএসটা এখান থেকে কত দূরে আছে জেনে গেলে এর লেন্থ জেনে যাবো। তাহলে আমি যদি সেটা বলি যে এই ভিটা কত, কার জন্য বলছো, না ইমেজ ডিস্টেন্স ফর পিএস, তাহলে অবজেক্ট ডিস্টেন্স ফর পি ইজ কত 5 সেন্টিমিটার, 10 10 -25 সেন্টিমিটার, ক্লিয়ার হয়েছে? আমি ভি ফর পি
পি পয়েন্টের ইমেজ ডিস্টেন্স বলবো। পি পয়েন্টের ইমেজ ডিস্টেন্স যদি বলতে হয় 1/v - 1/u = 1/f না, রাইট? চলো ইমেজ ডিস্টেন্স বের করতে চাইছে, তাহলে 1/v = 1/f - 1/u, মাইনাস মাইনাসে প্লাস হলো 1/f এর ভ্যালু, কনভেক্স লেন্স বলছে +10 বসাবে, ইউ এর ভ্যালু 1/u, ইউ কত -25 সেন্টিমিটার বসাবে, -25 সেন্টিমিটার। কি আসবে 50 মানে 5 - 2 = v আসছে +50/3, +50/3 মানে হচ্ছে 16.67, 16.7 মতো ধরো, 16.7 সেন্টিমিটার। কি বললাম 16.7 সেন্টিমিটার, মানে বলতে পারি এর সাইজটা পি ড্যাশ কিউ ড্যাশ, এই যে লেন্থটা হবে এটাকে বলা অ্যাক্সিয়াল লেন্থ, অ্যাক্সিয়াল লেন্থ অফ অবজেক্ট, এটা বলা অ্যাক্সিয়াল লেন্থ অফ ইমেজ। কত হলো বলো না, এই এজ পর্যন্ত 20, তাহলে 20 মাইনাস মানে এখান থেকে এই পর্যন্ত 12 তো 20, তাহলে ইমেজটা এই এজটা কোথায় ফর্ম হয়েছে 16.7 এ, কত হলো না 3.3 অলমোস্ট। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই কেসে আমি যদি অবজেক্টিভ ম্যাগনিফিকেশন বলি তাহলে কি বলতে পারি না, এই কেসে অবজেক্টিভ ম্যাগনিফিকেশন আমি বলতে পারি ম্যাগনিফিকেশন অফ দিস পার্টিকুলার কেস আমি বলতে পারি লেন্থ অফ অবজেক্ট। কি বললাম লেন্থ অফ অবজেক্ট নয়, আগে আমাকে ইমেজ বানাতে হয়, আউটপুট বাই ইনপুট বলি না সবসময়, অবজেক্ট। কত বলছো বলো, কত বলছো না, এখানে লেন্থ যদি বলি তাহলে সেখানে আমি বলবো কত 3.3, আর দিয়েছিলাম কত 5, ডিমিনিশড হয়েছে। বাট এইটাকে আমি বলি অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন, অ্যাক্সিস ওয়াইজ ম্যাগনিফিকেশন, ওই কারণে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। ক্লিয়ার হলো? এটা আমি বলছি অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। এইটার ক্ষেত্রে আমরা যেটা ফর্মুলা ডিরাইভ করব, এইটা ব্যাপারটা কিরকম, মানে আমি যদি অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন বলি তাহলে কিরকম ভাবে কাজ করলাম শোনো, এইটা ডেফিনেশন কিরকম হওয়া উচিত। অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন যদি আমি বলি, অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন যদি বলি তাহলে সেখানে আমি বলতে পারি যে m ইকুয়ালস টু কত বলছো বলো না, এই লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট, নিজে ফলো করো বুঝতে পারবে, সাইন দরকার নেই, এমনিতে বলো। এইটার রেসপেক্টে আমি যদি বলি লেন্থ অফ ইমেজ এটা হয়, তাহলে এটাকে আমি বলতে পারি v2 আর v1 এর ডিফারেন্স, এটা হচ্ছে লেন্থ অফ ইমেজ। ভেবে দেখো লেন্থ অফ ইমেজ যেটা বলবো দুটো v এর ডিফারেন্স, v2 অ্যান্ড v1, 1 2 যাই হোক, v এর ডিফারেন্স যেটা ডেল v, অত ভাবার দরকার, ডেল v লেখো তো। অবজেক্টের দুটো অবজেক্ট লাইক মানে অবজেক্টের দুটো এন্ড, তাদেরকে u1 এন্ড u2 বললাম, দেন রেশিও অফ ডেল u। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি মড বলি, জাস্ট আমি এখানে তো পজিটিভ আর হাইট পজিটিভ নেগেটিভ হয় না, লেন্থেরও তো পজিটিভ নেগেটিভ হয় না, জাস্ট ম্যাগনিটিউড বলবো। কেন বললাম বুঝতে পারলি, সব পোলারিটি আমি ভাবছি না, তাহলে সেখানে আমি বলতে পারি জাস্ট ডেল অফ ভি বাই ডেল অফ ইউ। কিন্তু ব্যাপারটা আমি যদি বলি যে এই ডেল ইউ মাচ স্মলার দেন এফ, ডেল ইউ যদি ভেরি স্মল হয় তখন আমি বলতে পারি যে ডেল ইউ টেন্স টু 0 হলে এম এর এই যে ডেফিনেশনটা আমি বলতে পারি ডিভিডিউ লিখতে পারি, কি পারি না? টেন্স টু 0 হলে কি হয়, ডি ইউজ হয়, মনে আছে আশা করি। টেন্স টু 0 হলে ভি ইউজ করি, ডেল ইউ ডেল ভিটাকে আমরা বলতে পারি ডিভিডিউ। ক্লিয়ার হয়েছে? কখন বলবো, যখন ভেরি স্মল সাইজের অবজেক্ট অ্যাক্সিয়ালি প্লেসড হবে। তুমি বলবে ডিস্টেন্স কত 20 সেন্টিমিটার, তার রেসপেক্টে 5 সেন্টিমিটার হলে হবে না। আমি যদি বলতাম ডিস্টেন্স 20 সেন্টিমিটার 5 মিলিমিটার, তখন তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারতে। আশা করি বুঝে গেছো? আমি বলছি যে ডিস্টেন্সের রেসপেক্টে অবজেক্টের সাইজটা যদি অনেকটা লার্জ হয় তাহলে তোমাকে ম্যানুয়ালি করে দেখতে হবে, যেভাবে বললাম, যেটা আমি এক্ষুনি করে দেখালাম। যদি আমি বলতাম যে খুবই ছোট্ট সাইজের একটা অবজেক্ট প্লেস করেছি, কতটা লেন্থের, খুবই স্মল সাইজের বলছি, জাস্ট 5 মিলিমিটার লেন্থের অ্যাক্সিয়ালি প্লেস করেছি, 5 মিলিমিটার লেন্থের একটা অবজেক্ট প্লেস করেছি, 5 মিলিমিটার লেন্থের, তাহলে আমাকে বের করে দিতে হবে পজিশন। তো বুঝতেই পারছি, জাস্ট আমি এর লেন্থটা যদি বলি, এক্ষুনি যেটা বললাম এর লেন্থের ব্যাপারে তো এক্ষুনি ক্যালকুলেশন করে দেখালাম তোমাকে, এটা লাইক ম্যানুয়াল ক্যালকুলেশন, যে এই এজটা কোথায় হলো, এই এজটা কোথায় হলো, তাহলে দুটো জায়গার মধ্যে ডিফারেন্স কত হলো, সেভাবে করলাম। কিন্তু এর ক্ষেত্রে ব্যাপারটা আমাকে একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, এই ডেফিনেশনটা আমি যদি এবার ফলো করি, ভি বাই ইউ এইটা যদি আমি বলি তাহলে এটা কোথেকে করতে পারি না, অলরেডি আমরা জানি লেন্সের ফর্মুলা 1/v - 1/u = 1/f না, এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু ভি দিয়ে, না উইথ রেসপেক্ট টু ইউ দিয়ে ডিফারেন্সিয়েট করে দাও, উইথ রেসপেক্ট টু ইউ দিয়ে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে কি আসবে -1/v² আসবে ইন্টু, এটাকে ডিফারেন্সিয়েট করছো যে, আরে বাবা, 1/,
ইউ এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স কি আসবে -1/u² ইন্টু ডিইউ ডিএক্স আসবে, কি আসবে না, লিখতে পারি ডিভি ডিএক্স বলবো, হয়ে গেল। পরেরটা -1/u² অ্যাজ ইউজুয়াল, মাইনাস মাইনাসে প্লাস হবে, এই যে মাইনাস সাইনটা এলো ডিফারেন্সিয়েশনের জন্য, আর ডিউ ডিউ 1 হয়ে গেছে। ওইদিকে ডিএফ পুরোটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, যে কারণে ডিফারেন্সিয়েশন 0, তাহলে আমি লিখতে পারি ডিভি ডিইউ, না ডিভি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, সরি ইউ এর রেসপেক্টে বললে না, এটা ডিউ ডিউ 1 করলে যায়, তাহলে ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম বলে বলতে পারি মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, জাস্ট এদিকে গেলে প্লাস হয়ে যাবে, আমি বলতে পারি v²/u²। নতুন একটা ফরম্যাট শিখলাম, নতুন একটা ফর্মুলা শিখলাম, কি বললাম, অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন যদি বলা হয় তাহলে এটা আমি বলবো ডেফিনেশন এম অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন বলতে পারো। আর যদি সেটা খুব স্মল সাইজে অবজেক্টের জন্য অ্যাপ্লাই করো, অ্যালং দ্য অ্যাক্সিস খুব স্মল সাইজে অবজেক্ট, মানে ডিস্টেন্সের রেসপেক্টে খুব স্মল, আমি যদি বলি যে এটা কন্ডিশন ভেরি স্মল, মানে কখন বলবো না, আমি বলতে পারি ইফ ডেল ইউ ইটস মাচ মাচ স্মলার দেন ইউ, অবজেক্টের ডিস্টেন্সের রেসপেক্টে সাইজটা খুব স্মল যদি হয়, তখন আমি বলতে পারি আমার এই অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড। দেন এই ফর্মুলা যদি আমি বলি তাহলে কিন্তু আর এরকম লেখার দরকার নেই, ডিভি ডিইউ মানে আমি বলতে পারি মাইনাস অফ, না মাইনাস নয়, v²/u²। আচ্ছা v²/u² কথাটা মানে কি মনে আছে, বুঝে গেছো, এটা মুছে দিই, এটা মুছে দিই। এবার আমি বলছি এই ফর্মুলা তুমি এমনি বলেছো যে লিনিয়ার ম্যাগনিফিকেশন যেটা আমরা বলেছিলাম সেটা তো v/u হতো, এটা তো লিনিয়ার ম্যাগনিফিকেশন, তাহলে আমি বলতে পারি অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনে যদি স্পেশাল কন্ডিশন ইউজ করি তাহলে সেটা বলতে পারি v/u এর হোল স্কয়ার, মানে জাস্ট বলতে পারি m অফ লিনিয়ার ম্যাগনিফিকেশনের হোল স্কয়ার, তাহলে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন ইজ স্কয়ার অফ দ্য লিনিয়ার ম্যাগনিফিকেশন। তবে হ্যাঁ কন্ডিশনাল যদি খুব স্মল সাইজের অবজেক্ট অ্যালং দ্য অ্যাক্সিস প্লেস করি, জেনারেলি এটা ডেফিনেশন ক্লিয়ার হয়ে গেছে। তো সেই বেসিসে আমি বলতে পারি এইটা 2 মিলিমিটারটা তোমার অ্যাপ্লাই করে দেখাবো এখন কি হবে, 1 মিনিট কালি ঢুকে নি। হ্যাঁ, তো এটা যদি আমি অ্যাপ্লাই করি, কেন কি করে বলছি না, 5 মিলিমিটার একটা অবজেক্ট বলছো, যেখানে 5 মিলিমিটার লেন্থের একটা অবজেক্ট প্লেস করছো, কতটা ডিস্টেন্স না 20 সেন্টিমিটার ডিস্টেন্সে পরে 2f-টাকে টাচ করিয়ে লেফটে প্লেস করেছো না, তাহলে আমি বলতে পারি যে এটার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারি, যেহেতু 5 মিলিমিটারটা মাছ মাছ লেসার দেন কত 20 সেন্টিমিটার বলছো, ক্লিয়ার। তো সেই কারণে আমি এই ডেফিনেশনটা এখন অ্যাপ্লাই করতে পারি যে ম্যাগনিফিকেশনের স্কোয়ার বলছো, কতটা ডিস্টেন্স না অলমোস্ট আমি 2f ডিস্টেন্সে বলছি, অলমোস্ট 2f ডিস্টেন্সে বলছি, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু প্রপারলি তুমি পাবে না, একটু বলে দিই অন্য জায়গায় প্লেস করি, কারণ এখানে তুমি যেটা বলবে এটা আমি কেন অ্যাপ্লাই করলাম না, তার কারণ হচ্ছে তুমি দেখো অবজেক্টটা 2f ডিস্টেন্সে হলে ইমেজটা 2f ডিস্টেন্সে হয়, অবজেক্টটা তো পয়েন্ট লাইক, 2f মানে খুবই 5 মিলিমিটার মানে খুবই স্মল সাইজের, তাহলে 2f ডিস্টেন্স অবজেক্ট প্লেস হলে 2f ডিস্টেন্সে ইমেজ ফর্ম করে, তাহলে সেই কারণে আমি বলতে পারি যে অবজেক্টটার যে পজিশন সেটা ইমেজের পজিশন সেম, তাহলে ম্যাগনিফিকেশনে যে লিনিয়ার ভ্যালু পাবে m ইকুয়ালস টু জাস্ট 1 পাবে না, তাহলে 1 মানে অবজেক্টের সাইজ ইমেজের সাইজ অলমোস্ট ইকুয়াল হবে, তাহলে আমি বলতে পারি এটা 5 মিলিমিটারের জন্য 5 মিলিমিটার হবে। কিন্তু আমি যদি এরকম ভাবে বলতাম, ধরে নাও আমি বললাম এটার কত ডিস্টেন্সে প্লেস করলাম, ধরে নাও আমি বললাম এরকম ভাবে 25 সেন্টিমিটার প্লেস করেছি, কত 25 সেন্টিমিটার ফ্রম এটা, ইউ বলেছি কত, ইউটা আমি বললাম এরকম না, ইউটা ধরে নাও 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, আর লেন্থ অফ দ্য অবজেক্ট অ্যালং দ্য অ্যাক্সিস লেন্থ অফ দ্য অবজেক্ট ইজ 5 মিলিমিটার বলছি, তাহলে কি করবে বলো না, সিম্পল আমি ডেফিনেশনটা পরে ইউজ করছি, আগে আমি পজিশনটা বের করে তো নিই, 25 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্ট প্লেস করার জন্য জাস্ট আমি বললাম কিরকম অ্যাক্সিসটা মানে ওর হেডটা আমি এদিকে প্লেস করি, তাহলে কি হবে না, আমি বলতে পারি যে অবজেক্টটা কোথায় প্লেস হবে আগে দেখে নিই না, 1/v minus 1/u equals to যদি 1/f ফর্মুলা দেয় তাহলে ইমেজ ডিস্টেন্স উইল বি 1/f plus 1/u, দ্যাট ইজ 1 focal length is plus 10 সেন্টিমিটার মাইনাস প্লাস অফ 1 মাইনাস অবজেক্ট ডিস্টেন্স 25 সেন্টিমিটার বলেছো না, 50 সেন্টিমিটার বসিয়ে নাও 50, আর এখান থেকে আমি বলতে পারি 5 minus 2 3, তাহলে আমি বলতে পারি v ইকুয়ালস টু 1/v, এটা এলো v ইকুয়ালস টু হচ্ছে মাইনাস প্লাস 50/3, এক্ষুনি যেটা দেখাচ্ছিলাম 16.7 সেন্টিমিটার, তাহলে কোথায় প্লেস করলাম না, অবজেক্টটা যখন 2f এর বিয়ন্ড অবভিয়াসলি 20 এর ভেতরে চলে আসবে, এইসব জায়গা হবে কোথাও কতটা ডিস্টেন্সে এইসব জায়গা কোথাও, যেটা আমি বললাম এখান থেকে এই পজিশনটা হচ্ছে 16.7 সেন্টিমিটার মতো। কিন্তু দেখো অবজেক্টটা যদি এদিকে যায় মানে ফেসটা যদি 2f এর দিকে থাকে কি হবে না, মাথায় রাখতে হবে এই এজটা যেটা 2f থেকে দূরে সেটা কি হবে না এর ভেতরের দিকে, যেটা 2f এর কাছের যে এজ সেটা 2f এর দিকে হবে,
2f এর কাছে রেস 2f এর দিকে যাবে, 2f এর দূরে রেস f এর দিকে যাবে। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি টেলটা f এর দিকে রেখে এইরকম ভাবে প্লেসড হবে। ভেবে দেখো আমি কি বললাম, এটা যদি আর একটু বেটার বলি, যে আমি যদি এরকম দেখাতাম তাহলে কি দেখতে না 2f টাকে টাচ করতো এই এসটা, আর এই এসটা 2f থেকে ভেতরের দিকে থাকতো, তাহলে কি দাঁড়াতো এই এস এখানে আর এই এস এখানে, তাহলে এরকম অ্যারো হতো না? ওই কারণে অ্যারোটা এরকম থাকবে। অ্যাবাউট এখানে ছোট্ট একটা অবজেক্ট ইমেজ ফর্ম করবে যেটা এরকম, কোন পজিশনে না অ্যাবাউট দ্য 16.7 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। আর যদি আমি সাইজ অফ ইমেজ বলি, এই সাইজের একটা অবজেক্ট প্লেস করেছো যেটা 5 মিলিমিটার সাইজের একটা অবজেক্ট প্লেস করেছো, তাহলে লেন্থ অফ দ্য ইমেজ বলছি কত হবে বলো? আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি লেন্থ অফ অবজেক্ট বাই লেন্থ অফ ইমেজ, না লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট ইজ অ্যালং দ্য অ্যাক্সিস, যেহেতু বলছি কত বলছি ম্যাগনিফিকেশন স্কোয়ার। ম্যাগনিফিকেশন কত এই কেসে? না ম্যাগনিফিকেশন এই কেসে দেখতে পাচ্ছি লিনিয়ার ম্যাগনিফিকেশন, যেটা দেখলে এগুলো নয়, ভুল বলছি। লিনিয়ার ম্যাগনিফিকেশন আমি পেয়েছি কত? ভি বাই ইউ বলো। ভি হচ্ছে 50/3, ইউ হচ্ছে 25 এর হোল স্কোয়ার বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 2/3 এর হোল স্কোয়ার কত আসছে না 4/9। এটা কি বললাম? লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট। লেন্থ অফ ইমেজ কি বলতে পারি না 4/9 টাইমস অফ লেন্থ অফ অবজেক্ট। কত দিয়েছো? 5 মিলিমিটার। 4 × 5 মানে 20/9, 20/9 মিলিমিটার, 2.1 মতো। ক্লিয়ার হয়েছে? 2.1 মিলিমিটার লেন্থের একটা ইমেজ ফর্ম করবে। আশা করি বুঝে গেছো।